হ্যালো সবাইকে, কি অবস্থা? আমার সবাইকে ওয়েলকাম করছি টপ 500 ভোকাবুলারিজ উইথ সম্পদ ভাইয়ের আরো একটি এপিসোডে। আমি তোমাদের সাথে আছি সম্পদ ভাই। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কি দিয়ে ভোকাবুলারি পড়বো বলো তো? আজকে আমরা বি দিয়ে ভোকাবুলারি পড়বো। আগের ক্লাসগুলোতে আমরা এ দিয়ে পড়েছি, আজকে আমরা বি দিয়ে পড়বো। তো বি দিয়ে প্রথমেই আমাদের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ব্রোশিওর। এখন এই ওয়ার্ডটা কিন্তু 23তম বিসিএস আসা একটা কোয়েশ্চেন এবং তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, ব্রোশিওর এটা আমরা কিভাবে মাথায় রাখতে হবে? আচ্ছা, ব্রোশিওর শুরু হয়েছে কি দিয়ে? ব্রো দিয়ে শুরু হয়েছে না? ব্রো মানে কি? ব্রো মানে হচ্ছে ব্রাদারের শর্ট ফর্ম, তাই না? আচ্ছা, ঠিক সেরকমই ভাইয়া, তোমাদের যে মেইন যে বুক আছে বা বড় একটা বই, সেটা শর্ট ফর্ম হচ্ছে ব্রোশিওর। মানে কি? ব্রোশিওর মানে পুস্তিকা, মানে কি? ছোট বই। ব্রোশিওর মানে কি? পুস্তিকা, কিংবা ব্রোশিওর মানে হচ্ছে ছোট বই। তাহলে ছোট বই কি হতে পারে? লিফলেট। জাস্ট লিফলেট মানে ছোট বই না? ছোট বই। তারপর পাম্পলেট, এই শব্দটা তোমাদের কাছে নতুন, এটা একটু ভাই মাথায় রাখবা। পাম্পলেট, দেখো সবগুলোর লাস্টে কিন্তু লেট আছে, মানে ছোট জিনিস বুঝাইছে। তারপরে কিন্তু হইতে পারে বুকলেট, ঠিক আছে? এছাড়াও কিন্তু তোমাদের আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে হ্যান্ড আউট। হ্যান্ড আউট। তাহলে আসো আমরা তাহলে আরেকটু রিক্যাপচুলেট করি, সেটা হচ্ছে ব্রোশিওর। ব্রোশিওর মানে কি? ব্রোশিওর মানে হচ্ছে পুস্তিকা। এবং ব্রোশিওর এটার সিনোনিম হবে হচ্ছে লিফলেট, পাম্পলেট, কিংবা বুকলেট, কিংবা হবে হচ্ছে হ্যান্ড আউট। ওকে, ঠিক আছে। তো চলো আমরা এখন আমাদের নেক্সট যে শব্দটা আছে সেখানে প্রসিড করি। আমাদের নেক্সট শব্দটা আছে হচ্ছে ব্যাংকরাপ্ট। ব্যাংকরাপ্ট শব্দটার সাথে আশা করি এই লেভেল স্টুডেন্ট সবাই পরিচিত। তারপরেও যারা পরিচিত না তারা কিভাবে মনে রাখবে? দেখো, লাস্টে কি আছে? রাপ্ট। রাপ্ট থেকে কি আমরা রাপচার বলতে পারি? রাপচার মানে কি? কোনো কিছু ছিঁড়ে ফেলে, ছিঁড়ে ফেলা, কিংবা কোনো কিছু ভেঙে ফেলা, বা কোনো কিছু অনিষ্ট সাধন করা, রাপচার। তাহলে পুরা জিনিসটারে কি বলতে পারি? ব্যাংক রাপচার। আচ্ছা, যদি ব্যাংক্রাপচার বলতে চাই সেটা ধরো আমরা বলবো না, তাহলে কি? ব্যাংক্রাপচার মানে কি? ব্যাংককে আমরা লন্ডভন্ড করে ফেলছি, তার মানে কি? ব্যাংকে কি থাকে? যত টাকা পয়সা আছে সবকিছু আমরা আত্মসাৎ করে ফেলছি। তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে ব্যাংক্রাপ্ট। তাহলে ব্যাংক্রাপ্ট মানে কি হবে? ব্যাংক্রাপ্ট মানে হবে হচ্ছে দেউলিয়া। দেউলিয়া, এটা হবে না, দেউলিয়া। ওকে, দেন এটার আমরা কি বলতে পারি? ব্যাংক্রাপ্টে, ব্যাংক্রাপ্ট এটার সিনোনিম আমরা কি বলতে পারি আসো তো দেখি। ব্যাংক্রাফটের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডেস্টিটিউট। এটা কিন্তু ফার্স্ট পেপারে তোমাদের পড়ার কথা, ডেস্টিটিউট মানে দুস্থ ব্যক্তি বা দেউলিয়া, ঠিক আছে? তারপরে পেনিলেস। পেনিলেস, পেনিলেস কিভাবে মনে রাখবা? পেনি মানে কি? এই পেনি মানে কি? এই পেনি মানে কিন্তু পয়সা, ঠিক আছে? যার পয়সা নাই সে কি দেউলিয়া, বা টাকা পয়সা নাই ডেস্টিটিউট। তারপরে আমরা আরেকটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে ইনসলভেন্ট। সলভেন্ট মানে কি? যার টাকা পয়সা আছে বা স্বাবলম্বী। এটার অপোজিট ওয়ার্ড কি? এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনসলভেন্ট। আর ইনসলভেন্ট মানে কি? ইনসলভেন্ট মানে হচ্ছে ব্যাংক্রাপ্ট। আশা করছি এ পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার। তো চলো আজকের দিনের আমাদের থার্ড যে ওয়ার্ডটা আছে সেটাতে যাই। তো থার্ড ওয়ার্ডটা আছে হচ্ছে আমাদের ব্লাইট। ব্লাইট শব্দটা বোটানি বইয়ে কিন্তু সবাই পড়ছো। আলোর আর্লি ব্লাইট রোগ পড়ছো, ধানের লেট ব্লাইট রোগ পড়ছো, ঠিক আছে? বোটানি বইয়ে কিন্তু সবাই পড়ছো, অণুজীব বা মাইক্রো অর্গানিজম চ্যাপ্টারে কিন্তু সবাই পড়ছো। এখন ব্লাইট মানে কি? আচ্ছা, তার আগে আমি বলি, ব্লাইট একটা হিন্টস দিই তোমাদের। ব্লাইট ব্রিংস ফ্লাইট, এটাও কিন্তু তোমরা পড়ছো। এখন প্লাইট মানে কি? প্লাইট মানে ফার্স্ট পেপারে আছে, সেটা হচ্ছে দুর্দশা, ঠিক আছে? বঙ্গবন্ধু প্যাসেজে কিন্তু প্লাইট শব্দটা কিন্তু আসছে, এজন্যই বারবার বলি ফার্স্ট পেপারটা ভালোভাবে পড়ো। আচ্ছা, যাই হোক, তো ব্লাইট মানে কি?
ব্লাইট মানে হচ্ছে ধ্বংস। ব্লাইট মানে কি? ব্লাইট মানে হচ্ছে ধ্বংস। তাহলে এখন আমরা সিনোনিম হিসেবে কি বলতে পারি বলতো? আমরা ব্লাইটের সিনোনিম হিসেবে কি কি জিনিস আমরা ইউজ করতে পারি? একটা পারি হচ্ছে অ্যাফ্লিকশন। ওয়েট, অ্যাফ্লিকশন, অ্যাফ্লিকশন। আমরা ব্লেমিশ ইউজ করতে পারি, ঠিক আছে? তারপর আমরা ফ্ল বলতে পারি, কিংবা সবচেয়ে সহজ কি ডেস্ট্রয়, ডেস্ট্রয়ার কিন্তু বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে র্যাক, র্যাকও বলতে পারি। তাহলে ভাইয়া ব্লাইট শব্দটা, ব্লাইট যে শব্দটা আছে, ব্লাইট শব্দটার আমরা সিনোনিম কি বলতে পারি? অ্যাফ্লিকশন বলতে পারি, ব্লেমিশ বলতে পারি, ফ্ল বলতে পারি, ডেস্ট্রয় বলতে পারি, কিংবা র্যাক বলতে পারি। আচ্ছা চলো আমরা নেক্সট প্রসিড করি। তারপরের যে ওয়ার্ডটা আমাদের আছে সেটা হচ্ছে বিলিটাল। বিলিটাল, বিলিটাল মানে কি? আচ্ছা, বিলিটাল শব্দটাকে আজ আমরা একটু ভাঙি। বিলিটাল কিভাবে গঠিত হয়েছে বলতো? বি প্লাস লিটল। লিটল মানে কি? ছোট। বি মানে কি? হও, ছোট হও। বি লিটল মানে কি? ছোট হও। তাহলে জিনিসটা আমরা কি বলতে পারি? বি লিটল মানে হচ্ছে ছোট করা, ঠিক আছে? তো বি লিটল মানে যদি ছোট করা হয়, তাহলে এই জিনিসটার সিনোনিম আমাদের কি কি হইতে পারে? আমাদের বি লিটলের সিনোনিম কি কি হইতে পারে? একটা হইতে পারে ডিরাইড হতে পারে, ডিক্রাই হতে পারে। দেন আরেকটা যেটা আমরা, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ডিসপ্যারেজ। ডিসপ্যারেজ হতে পারে। তাহলে কি কি হইতে পারে? ডিরাইড হতে পারে, ডিক্রাই হতে পারে, কিংবা আরো একটা হইতে পারে, সেটা হচ্ছে ডিসপ্যারেজ। আশা করছি বিলিটেল পর্যন্ত তোমাদের ক্লিয়ার। তো আমাদের যে আজকের দিনের লাস্ট যে ওয়ার্ডটা আছে, লাস্ট ওয়ার্ডটাতে চলো আমরা যাই। আমাদের লাস্ট ওয়ার্ডটা হচ্ছে বেলিজারেন্ট। এই ওয়ার্ডটা তোমাদের অনেকের কাছে নতুন, যাদের কাছে নতুন একটু শিখে নাও, বা যারা জানো কমেন্টে জানাতে পারো বেলিজারেন্ট অর্থটা কি। আচ্ছা, বেলিজারেন্ট শব্দটার শুরুতেই কি আছে? বেল আছে না? অথবা বেলি আছে না? এই জিনিসটা যদি থাকে, এই জিনিসটার মানে হচ্ছে ভাইয়া ফাইট অথবা কোয়ারেল। এই জিনিসটার মানে হচ্ছে ফাইট অথবা কোয়ারেল। তারপর কি আছে? আরেকটু ভাঙি। তারপরেরটা কি আছে? জেনের। জেনের থেকে আমরা কি বলতে পারি? জেনের থেকে কিন্তু আমরা বলতে পারি কি হয়? জেনারেশন হয় না? জেনারেশন তার মানে কি? কোন একটা ঝগড়া কিংবা ওয়ারেল বা ফ্লাইট বা ফাইট জেনারেশন করা। তার মানে কি? যুদ্ধ যুদ্ধ একটা ভাব না? এরকম যুদ্ধ যুদ্ধ ভাব জিনিসটাই হচ্ছে বেলিজেন্ট জিনিসটাকে বোঝায়। তাহলে এই বেলিজারেন্ট, বেলিজারেন্ট এটার সিনোনিম কি কি হবে বলতো? বেলিজেন্ট এটার সিনোনিম হবে হচ্ছে হোস্টাইল। এই শব্দটার সাথে সবাই আশা করি পরিচিত। কিংবা যেহেতু যুদ্ধ যুদ্ধ ভাব, ওয়ার লাইক বলতে পারি না? ওয়ার লাইক। আচ্ছা, ওয়ার লাইক বলতে পারি। তারপরে ইনিমিক্যাল, এটাও কি? ইনিমিক্যাল মানে কি? শত্রুতাপূর্ণ সম্পর্ক, ঠিক আছে? কিংবা আরো সোজা বাংলায় আমরা কি বলতে পারি? ওয়ারেল সাম, ওয়ারেল সাম। তাহলে এই ছিল ভাইয়া আজকের মতো এপিসোড। আশা করছি তোমাদের ক্লাসগুলো কাজে লাগছে, এবং ক্লাসগুলো কাজে লাগলে তোমরা রেগুলার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।